আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষা হয়েছে 9 জানুয়ারি 2026। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিটি 3600 টাকা দরে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? আচ্ছা, তাহলে আমরা ক্রয় মূল্য জানি না, ধরি ক্রয় মূল্য 100 টাকা এবং 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 20 = 120 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে, এবং আমরা সরাসরি আসি 3600 টাকা হলে, 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 / 120 × 3600, হিসাব করলে বের হবে 3000 টাকা। আচ্ছা, এবং আমার বলছে যে অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 থেকে 20 বাদ দিলে হবে 80 টাকা। 100 থেকে 20% বাদ দিলে হবে 80 টাকা। আচ্ছা, তাহলে এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 3600 টাকা করে, তাহলে 3600 টাকা হলে ক্রয় মূল্য 100 × 3600 / 80, যেটা হিসাব করলে বের হবে 4500 টাকা। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রতিটি 3600 টাকা করে, ঠিক আছে। তাহলে দুইটা চেয়ার যদি 3600 টাকা করে, তাহলে হচ্ছে মোট বিক্রয় মূল্য হচ্ছে 3600 + 3600 72, 7200 টাকা, এবং আমরা ক্রয় মূল্য পাইতেছি মোট ক্রয় মূল্য ইকুয়াল, আচ্ছা, প্রথম ক্রয় মূল্য হচ্ছে 3000 আর 7500 টাকা। এখন আমরা দেখি যে ক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 7200 টাকা, তাহলে ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি সমান 300 টাকা।
আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। পরের প্রশ্নে আসি। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা, ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। ৪ বছর পূর্বে ধরি না, এটা ধরি ৪ বছর পূর্বে পুত্রের বয়স সমান ক বছর? ঠিক আছে, তাহলে ৪ বছর পূর্বে পিতার বয়স কত হবে? ৫ ক বছর। পিতার বয়স সমান ৫ ক বছর। আচ্ছা, তাহলে বর্তমানে ৪ বছর পরে বর্তমানে পুত্রের বয়স কত হবে? ক প্লাস ৪ বছর। অনুরূপভাবে বর্তমানে পিতার বয়স কত? ক প্লাস ৪ বা ক প্লাস ৫ ক ৫ ক প্লাস ৪, তাহলে হবে ৫ ক প্লাস ৪ বছর। আচ্ছা, এই যে তাদের বয়স, এই বয়স একত্রে হচ্ছে ৮০ বছর। তাহলে শর্ত মতে ক প্লাস ৪ প্লাস ৫ ক প্লাস ৪ সমান কত? ৮০ বছর। ঠিক আছে, এখান থেকে কয়ের মানটা আমরা বের করে নিই। ক আর ক মানে ৫ ৬ ক সমান, এই পাশ থেকে প্লাস ৮, ৮০ থেকে ৮ বাদ দিলে হচ্ছে ৭২। অতএব ক সমান ৭২ ডিভাইডেড বাই ৬, ১ ২ ১২ না ১২ বের হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স ১২ ৪ ১৬ বছর এবং পিতার বয়স হচ্ছে ৫ ১২-তে ৬০ আর ৪ হচ্ছে ৬৪ বছর। যেহেতু এখানে অনুপাত বের করতে বলছে, তাহলে সরাসরি ৬৪কে ১৬ দ্বারা ভাগ করলে হবে ৪, তাহলে ১ ৪। অনুপাতটা হচ্ছে ১:৪। যদি পিতা আগে হয় বা পুত্র দিলেই হবে, বা ৪:১, সমস্যা নেই এটা। ঠিক আছে, পরে প্রশ্নে আসি। দেওয়া আছে যে √x প্লাস 1/√x ইকুয়াল এ হলে x² প্লাস 1/x² এর মান কত? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করে নিই x প্লাস 1/x, বা উভয় পাশে বর্গ করে নিই √x প্লাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল a², বা a প্লাস b হোল স্কোয়ার সমান a²। আচ্ছা, যেহেতু আমরা বুঝি, এটা শর্টকাটে করে দেয় a², মানে √x², স্কোয়ারের √ কাটা যাবে, শুধু থাকবে x, a² প্লাস
টু এ বি মানে এ আর বি কাটা যাবে, থাকবে টু প্লাস বি স্কোয়ার মানে 1/x ইকুয়াল এ স্কোয়ার, বা x প্লাস 1/x ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2। এখন আবার বর্গ করে নেই, x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার আবার সূত্র পড়ে যেতেছে এ স্কোয়ার প্লাস 2ab 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, তাহলে এ পাওয়ার 4 মাইনাস 2ab মানে 2 স্কোয়ার, তাহলে 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, এপাশে প্লাস 2 মাইনাস 2 হয়ে যাবে, এ পাওয়ার 4 মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 2। এটাই আমাদের অ্যান্সার বা নির্ণয় মান। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরেরটাই আসি। এবার বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন। দেওয়া আছে এক্স পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এক্স পাওয়ার 4 দেওয়া আছে না, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার হয়ে গেল, আর এটা হলো 3x স্কোয়ার হয়ে যাচ্ছে, না শুধু 2x স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপরে আমরা লিখতে পারি হলো, যেহেতু 2 আছে তাহলে 7, ওইটা একটু সরি, এটা হলো আমাদের এক্স স্কোয়ার ধরে নিতে হবে, ভুলভাবে বলতে হবে না। আচ্ছা, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের এক্স পাওয়ার 4 হয়ে গেল, 2x স্কোয়ার, আর লাগবে হলো মাইনাস 9x স্কোয়ার। 9 থেকে প্লাস 2 বাদ দিলে হচ্ছে 7, যেহেতু এটা ঋণাত্মক, বা মাইনাস 9 থেকে আমরা কি প্লাস 2 বাদ দেব বা যোগ করবো, একটাই হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, 9x স্কোয়ার তো আর হবে না, তাহলে এটা 3x স্কোয়ার আসতে হবে, 3x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 প্লাস 3x ইন্টু x স্কোয়ার প্লাস 1 1 মাইনাস 3x, একটু সাজায় লিখলে হয় x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, অ্যান্সার। পরটাতে আসি। 5 নাম্বার, একটি আয়তাকার বাড়ির পরিসীমা দেওয়া আছে 44 গজ এবং গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফুট, গড়ের প্রস্থ কত? এখন 1 গজ সমান 3 ফুট দেওয়া আছে, বাড়ির পরিসীমা দেওয়া আছে 44 গজ, একে ফুটে নিয়ে আসি, 44 ইন্টু 3 132 ফুট। আচ্ছা,
এখন পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 132। এটাই তো আমাদের শর্ত দেওয়া আছে। আচ্ছা, বা 2 ইন্টু, এখন দেওয়া আছে দৈর্ঘ্য 36 প্লাস প্রস্থ সমান 132। ঠিক আছে, বা এখন এই পাশে 2 দ্বারা ভাগ করে দিলে হয় 36 প্লাস প্রস্থ 6 12 1 12 66, বা প্রস্থ ইকুয়াল 66 মাইনাস 36, 0 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 30 ফুট। ওই গড়ের প্রস্থ হচ্ছে 30 ফুট। আশা করি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।